আপনি কি প্রচুর বেশি কথা বলেন, বকবক করেন? হয়তো নিজের অজান্তেই এটা করেন এবং লোকে আপনাকে বলে বাঁচাল, বাজে কথা বলে, বড্ড বেশি কথা বলে। অথবা কোথায় কি বলতে হবে কখন, কি কমেন্ট করতে হবে কখন সেটা আপনি বুঝতে পারেন না। আপনি মানুষটা ভালো, মনটা ভালো, এই ধরনের মানুষরা মনের দিক থেকে ভালোই হন। আর ভালো হন বলেই তারা সাদাসিধে মনের জন্য সবাইকে সবকিছু বলে ফেলেন বা সবার সামনে গিয়ে তার মনের কথাটাও বলে ফেলেন। আর এতে কি হয়, আপনার মতো মানুষগুলোকে লোকে ভালোভাবে নেয় না, খারাপভাবে, এবং কোথাও কথা বলতে গেলে বা কোনো জায়গায় মিশতে গেলে লোকে ছোট করে, হেয় করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। যদি এই কথাগুলো আপনার সঙ্গে মেলে বা আপনাদের সঙ্গে মেলে যারা আমার ভিডিওটা দেখছেন, তাহলে বলবো এই ভিডিওটা এক্স্যাক্টলি আপনাদের জন্যই। আজকের এই ভিডিওটা ভেরি স্পেশাল তাদের জন্য যারা বড্ড বেশি কথা বলেন, যারা বকবক করেন, নিজেকে জাহির করতে চান বা মনের কথা সবাইকে বলে ফেলেন। কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে, দেখলে বুঝতে পারবেন। কারণ আজকের এই ভিডিওটাতে আমি 5টা এরকম পয়েন্ট বা টিপস শেখাবো আপনাদেরকে, যেগুলো শুনলে বুঝতে পারবেন যে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, কিভাবে বেশি কথা বলার থেকে নিজেকে থামিয়ে রাখতে হয়। কারণ জানেন তো এর কথাটা, যে বেশি যারা কথা বলেন তাদেরকে কেউ খুব একটা পাত্তা দেন না। তারা হয়তো ভালোভাবেই বলছেন, কিন্তু সব মানুষ কিন্তু এটা সমানভাবে নেন না। কাজেই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে মাই ম্যাটার বাংলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করবেন। সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, কারণ এই ধরনের মানুষ আমাদের চারিপাশে থাকেন। ভালো মানুষগুলো থাকেন যারা বুঝতে পারেন না কোথায় কি বলতে হয়, কোথায় থামতে হয়, কখন কথা বলতে হয়, বা বেশি বকবক কেন করতে হয় না। আজকে একটা গল্প দিয়ে শুরু করি। এটা আমার এক ছাত্রই বলতে পারেন, আমার এক সাবস্ক্রাইবার্স, উনি আমাকে কমেন্ট করেছিলেন যে আমি বড্ড বেশি কথা বলি, আমি কিভাবে এই কথা বলার থেকে বেরোতে পারি। আমি আমার মনের কথা সবাইকে বলে ফেলি, লোকে শুনতে না চাইলেও তার সামনে গিয়ে বলতে শুরু করি। এতে কি হয়, যার সামনে গিয়ে আমার দুঃখের কথাগুলো বলছি সেই মানুষটা আমার থেকে দূরে সরে চলে যায়। শুধু এটাই নয়, এর সঙ্গে যেটা হয়, আমি সব ব্যাপারে এই কথা না শুনেই ছাপিয়ে পড়ি কথা বলতে। তাকে আমি কিন্তু এই 5টা পয়েন্ট যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বা যেগুলো বলতে যাচ্ছি, সেগুলো তাকে বলেছিলাম। আজকে মন দিয়ে শুনবেন, দরকার পড়লে খাতায় লিখে রাখবেন। 1 নম্বর, যখন আপনি বুঝতে পারছেন বা বুঝতে পারবেন যে আপনি যার সঙ্গে কথা বলছেন বা যার সামনে দাঁড়িয়ে বকবক করছেন, সেই মানুষটা আপনার কথা শুনতে চাইছেন না, বা আপনার মনে যে দুঃখ বা কষ্ট যেটা আছে সেটা আপনার মুখ দিয়ে যে শব্দ বা কথাগুলো বেরোচ্ছে সেগুলো দিয়ে অনুভব করার চেষ্টা করছেন না। এই ধরনের যখন পরিস্থিতি আপনার সামনে আসবে, যখন দেখবেন আপনার সামনের মানুষটা আপনার কথা শুনতে চাইছেন না, এই সময় আপনাকে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হলো চুপ করে থাকতে হবে। অনেক সময় কি হয়, আমরা ইমোশনাল হয়ে গিয়ে আমাদের ইমোশন ভেতরে থাকে, আবেগের তাড়নাতে আমরা মনের সমস্ত কথা ভরভর করে বলে ফেলি সামনের মানুষটার কাছে। সে হয়তো শুনতে চাইছেও না, তা সত্ত্বেও আমরা আমাদের মনের সমস্ত কিছু উজাড় করে দিই, যারা আমরা বেশি কথা বলি বা বড্ড বেশি বকি বাংলা ভাষায়। একটা কথা মাথায় রাখবেন বা কানে ঢুকিয়ে নেবেন, সেটা হচ্ছে আপনি যে মানুষটাকে আপনার মনের কথা উজাড় করে বলছেন, সে তো শুনতেই চাইছে না। কারণ বর্তমান যুগে আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের সমস্যা নিয়ে ভাবতেই ব্যস্ত, আমরা নিজেদের কথা নিয়ে ভাবতে ব্যস্ত। হয়তো আপনার সামনে বসা মানুষটা আপনার কথা শুনলো, কিছুটা হলেও শুনলো, কিন্তু তাতে তার কি এসে গেল বা তাতে তার কি যায় আসে? হয়তো আপনার কথা শুনবে, 2 দিন পরে ভুলে যাবে। আপনি তো সবকিছু বলে ফেলেন, ভাবলেন যে আমার মনের কথা সব বলেছে, সে হয়তো আমার জন্য কিছু করবে, কিন্তু না, সে কিন্তু ভুলেও আপনার পাশে এসে দাঁড়াবে না। আচ্ছা, একটা কথা বলুন তো, হয়তো আপনারাও এটা ফেস করেছেন যে আপনার সামনে এসে কেউ যদি তার দুঃখের কথা বলে, আপনি হয়তো প্রথম দিন শুনবেন, পরের দিন সে এসে আবার একই কথা বলল, আপনি কি রোজ রোজ তার কথা শুনবেন? নাকি আপনার ভালো লাগবে তার এই প্যানপ্যানানি দুঃখের কথা রোজ শোনার? নিশ্চয়ই লাগবে না। একই জিনিস, একই জিনিস। আপনি যদি কারো সামনে গিয়ে আপনার দুঃখের কথা, কষ্টের কথা, প্রবলেমের কথা সবকিছু বারবার বলতে থাকেন, সে মানুষটা কিন্তু শুনবে না, সে পালিয়ে যাবে। এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব। কাজে এই ধরনের যখন সমস্যা আসবে, বেশি কথা না বলে চুপ থাকার চেষ্টা করতে হবে। কাজেই যখনই কোনো দুঃখ কষ্ট বা কিছু হবে, সেটা সবার সামনে গিয়ে বা বিশেষ আপনার ভালোবাসার বা ভালো লাগার মানুষের সামনে গিয়ে বলতে থাকবেন না। সেই মানুষটা আপনার থেকে দূরে চলে যাবে, আপনার সম্পর্ক খারাপ হতে থাকবে। সবসময় চেষ্টা করতে হবে যে সামনের মানুষ বা যখন আমরা কোথাও কথা বলতে যাচ্ছি,
নিজের কথা বেশি না বলে, নিজের দুঃখের কথা, কষ্টের কথা বেশি না বলে তাদের কথাটা শোনার। এরপর আসছি 2 নম্বর, সঠিক ইনফরমেশন বা সঠিক কোনো খবর বা সঠিক কোনো বিষয় করে জ্ঞান না থাকলে সেটা নিয়ে কথা বলতে যাবেন না। এটা খুব কমন জিনিস আমরা দেখি বা আপনারাও দেখেছেন, যেরকম বহু বন্ধু বান্ধব, পরিবারের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন আমাদের সামনে আসেন, যারা সব ব্যাপারে কথা বলেন, যারা সমস্ত কিছু জানেন। যেমন 2 দিন আগে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, সে সমস্ত ব্যাপারে কথা বলছে, সমস্ত কিছু জানে। যখন তাকে সঠিক তথ্য দিয়ে জিজ্ঞেস করলাম যে এটা কি ঠিক, তখন দেখলাম তার জ্ঞান সীমিত, সে আটকে গেছে, কথা বলতে পারছে না। কাজেই সবার আগে মাথায় রাখতে হবে আপনাদেরকে, যারা বেশি কথা বলেন, যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না বেশি কথা বলার থেকে, তাদেরকে যে কোনো ব্যাপারে কথা বলার আগে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছেন তার উপরে সম্পূর্ণ জ্ঞান বা ধ্যান বা ধারণা থাকতে হবে বা রাখতে হবে। কারণটা কি হয়, ধরুন আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে কথা বলছেন বা আপনি কোথাও গেছেন, সেখানে বহু মানুষজন আছেন, সেখানে হয়তো তারা কিছু একটা নিয়ে আলোচনা করছেন, আপনি সেইখানে ঝাঁপিয়ে পড়ে তাদের আলোচনার মধ্যে অংশগ্রহণ করার জন্য কথা বলতে শুরু করলেন। এবার তারা হয়তো এমন একটা কিছু নিয়ে কথা বলছেন যেটা সম্পর্কে আপনার সম্পূর্ণ জ্ঞান বা ধারণা নেই, আপনি কিন্তু কথা বলছেন কারণ এটা আপনার স্বভাব বা অভ্যেস, ঠিক আছে? তারা হয়তো প্রথম দিকে শুনবেন, তারপরে কিন্তু বুঝবেন যে আপনার ভেতরে এই ব্যাপারটা সম্পর্কে বলার মতো ডেপথ বা নলেজ নেই বা জ্ঞান নেই। তখন কিন্তু তারা আপনাকে ছোট করতে থাকবে, আপনার কথা শুনবে না, আপনাকে অবজ্ঞা করবে, ব্যঙ্গ করবে, হেও করবে। আর এতেই কি হয় না, আমরা আমাদের পার্সোনালিটি লুজ করি, আমাদের সবাই ইগনোর করতে থাকে, আমাদেরকে সবাই ছোট করতে থাকে, ঠিক আছে? এটা দেখবেন যে মানুষগুলো বড্ড বেশি কথা বলেন, তাদেরকে কিন্তু আমরা কেউ খুব একটা পছন্দ করি না। আপনি যদি তাদের দলে হন তাহলে এখনই নিজেকে সংশোধন করুন, চেঞ্জ করুন। যেটা নিয়ে কথা বলবেন জেনে বলুন, বুঝে বলুন, পড়াশোনা করে যান যে কোনো টপিক্সের ওপরে, সেটা নিয়ে কথা বলুন, কথা ঘুরিয়ে দিন তারা যে আলোচনাটা করছেন। কিন্তু কারো কথার মাঝখানে গিয়ে উল্টোপাল্টা কথা বা ভুলভাল ইনফরমেশন কখনো দেওয়ার চেষ্টা করবেন না। কাজে বাজে কথা বা ভুল কথা বা ভুল ইনফরমেশন শেয়ার করার আগে পড়াশোনা করতে হবে। তার থেকে সবচেয়ে ভালো, যেটা আমি জানি না সেটা নিয়ে অযথা তর্ক বা ঝগড়া না করে চুপ থাকবে। এরপরে আসছে 3 নম্বর, অপরের সম্পর্কে বাজে কথা বলাটা বন্ধ করতে হবে আপনাকে। মানে হচ্ছে আমাদের একটা স্বভাব থাকে যে সমালোচনা করা, অপরের সম্পর্কে না জেনে উল্টোপাল্টা কথা বলা বা বাজে কথা বলা, ঠিক আছে? এইটা বন্ধ করতে হবে আপনাদেরকে। আমরা যারা বেশি কথা বলি বা বেশি বকবক করি, আমাদের মধ্যে এটা প্রবৃত্তি থাকে যে আমরা যে কারো সম্পর্কে বাজে কথা বলার চেষ্টা করি বা তাদের সমালোচনা করার চেষ্টা করি। দেখুন কি হয়, এই ধরনের মানুষ যারা বেশি কথা বলেন বা সবার সঙ্গে মেশার চেষ্টা করেন, না বুঝেই কথা বলেন, এই ধরনের মানুষের কাছে যদি কেউ এসে তৃতীয় কারো সম্পর্কে কেউ একটা কথা বললেন, এই কথাটা শুনে এই ধরনের মানুষ কিন্তু গিয়ে আরেকজনের কাছে তার সম্পর্কে এই যে কথাগুলো বলেছে তাকে সেগুলো বলেন। একটা উদাহরণ দিস, ধরুন আপনার এক বন্ধু, আপনার কাছের বন্ধু, সে এসে আপনাকে আপনাদের আরেক বন্ধুর সম্পর্কে 2-1 বাজে কথা বলল, আপনি শুনলেন, আপনি গিয়ে আবার আপনার প্রথম বন্ধুটি যা বলেছে সেটা আপনার তৃতীয় বন্ধুর কাছে গিয়ে কথাটা বললেন, দেখ ও এই কথা বলেছে। এটা কিন্তু আমাদের হয়, এটা আমরা করি। সবসময় জানবেন যে এরকম সময় বা ঘটনা ঘটবে, যে বন্ধুটি আপনাকে আপনার তৃতীয় বন্ধুর সম্পর্কে বাজে কথা বলেছিল, সে গিয়ে তাকে আবার বলবে যে আপনি তার সম্পর্কে ইনাকে বাজে কথা বলছিলেন। এটা হলো মানুষের স্বভাব। যারা জানবেন যে কারো সম্পর্কে খারাপ কথা বলে, বাংলা ভাষায় বলে না, চুগলি করে, খোঁচায়, হ্যাঁ, যাদের এটা স্বভাব, যারা এটা করেন তারা সবসময় জানবেন, আপনি হয়তো বিশ্বাস করে তার থেকে শুনে গিয়ে আপনার বন্ধুকে বললেন, মাথায় রাখবেন আপনাকে যেই কথাগুলো বলেছিল, যে সমালোচনা করেছিল আপনার আরেক বন্ধুকে নিয়ে, সে কিন্তু গিয়ে তার কাছে আবার এই কথাটা লাগিয়ে দেবে বা বলে দেবে যে আপনি বলেছিলেন। কাজে সবসময় এই ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে। কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না, কারো সম্পর্কে খারাপ কথা শুনবেন না। আর যারা বেসিক্যালি বেশি কথা বলেন বা বকবক করেন, তাদের মধ্যে একটা এই ধরনের অ্যাটিচিউড বা স্বভাব দেখা যায়, যেটা সহজেই অপরের কথা বিশ্বাস করে ফেলেন। যে আপনার সামনের মানুষটা কি বলছেন সহজেই বিশ্বাস করে ফেলেন, কারণ আপনারা মানুষ যারা বেশি কথা বলছেন বা বকবক করছেন, আপনার মেন্টালি বা মানসিক দিক থেকে খুব সফট মাইন্ডেড আর নরম হন এবং খুব ভালো হন। সেই কারণেই তাকে বিশ্বাস করে ফেলছেন, বিশ্বাস করে সে যেগুলো বলছে আরেকজনের কাছে বলে ফেলছেন, কারণ এটা আপনার হ্যাবিট বা নেচার, বেশি কথা বলা। আর এতে কি হচ্ছে, আপনার ভ্যালু কমে যাচ্ছে, আপনার অন্য মানুষের সামনে আপনার যে দাম বা একটা গাম্ভীর্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এইটা করে আপনি আপনার একটা নেগেটিভ স্পেস বা নেগেটিভ জায়গা তৈরি করছেন, যাতে আপনি বন্ধু বান্ধব মহলে বা
আত্মীয় স্বজনের জায়গাতে বা কাজের জায়গাতে আপনার নিজের একটা জায়গা নষ্ট করে ফেলছেন। লোকে আপনাকে পাত্তা দেবে না, লোকে আপনাকে ভালোভাবে নেবে না। শুরুতেই আপনাকে দেখি দূরে সরে যাবে, আপনার সম্বন্ধে খারাপ কথা বলা শুরু করবে। কাজেই মাথায় রাখবেন, কারো সম্পর্কে না জেনে, কারো মুখের থেকে শুনে কখনো বিশ্বাস করে অপরকে বলতে যাবেন না। কখন পারবেন? যখন কথা কম বলবেন, যখন কথা বলার থেকে শোনার চেষ্টাটা বেশি করে করবেন। 4 নম্বর, যারা বেশি কথা বলেন তাদের জন্য যখন কেউ তার সম্পূর্ণ রাগ আপনার উপরে উজাড় করে ঢেলে দিচ্ছে। দেখুন, এটা খুব কমন জিনিস। আমরা দেখেছি যে কোনো মানুষ যখন খুব রেগে থাকেন তখন তার সামনে যে আসে তাকে তার রাগটা সমস্ত কিছু তার উপরে উজাড় করে চাপিয়ে দেন বা ফেলে দেন বা বাংলা ভাষায় ছেড়ে দেন তাকে, তাই তো? মনের মধ্যে যে কথাগুলো থাকে, রাগটা থাকে, তার উপর দিয়ে নামিয়ে দেন। এবার যে মানুষগুলো বেশি কথা বলেন বা বকবক করেন, এদের একটা স্বভাব থাকে যে যখন তার সামনের মানুষটা তার রাগ, তার উপরে ক্ষোভ তার উপরে উজাড় করে ঢেলে দিচ্ছেন বা তাকে তার উপরে সমস্ত কিছু বলছেন বা তাকে দায়ী করছেন সবকিছুর জন্যে, তখন এই মানুষগুলো কিন্তু উল্টে তাকে বেশি কথা বলতে শুরু করে বা উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। এই সময় আপনাকে কি করতে হবে জানেন? এই সময়টা আপনাকে চুপ করে থাকতে হবে। সেই কি বলছে সেটা শুনতে হবে। কখনোই তার রাগের সে যে রেগে কথা বলছে তার অপোজিটে গিয়ে আপনাকে চিৎকার করে কথা বলতে হবে না, কথা বলতে নেই। এতে কি হবে? আপনার সম্পর্ক খারাপ হবে। আপনি যদি খুব কাছের বন্ধু হন বা কাছের আত্মীয় হন, আপনার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজেই কথা বলার আগে বুঝে কথা বলতে হবে, কথা বলার আগে শুনতে হবে, পরিস্থিতিটা দেখতে হবে। দেখে আপনার মনে প্রতিবাদ আসতেই পারে, সমস্ত কিছু দেখে বুঝেই তারপরেই তার প্রতিবাদ করবেন বা ঝগড়া করবেন বা কথা বলার হলে তখন বলবেন। কিন্তু কথাটা বলবেন সম্পূর্ণ নলেজ নিয়ে, বুঝে আস্তে আস্তে, ঝগড়া করার মোটিভ নিয়ে নয়। এরপর আসছে 5 নম্বর, বেশি করে শুনুন, কথা কম বলুন। ধরুন আপনার কাছে আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ এসে তার লাইফের প্রবলেম বা মনের দুঃখের কথা বলতে শুরু করলো। এই সময়ে আপনি, যিনি বেশি কথা বলেন বা বহু মানুষকে দেখা যায় যে তারা তার সামনের মানুষটার কথা পুরোটা না শুনেই তার সমাধান করার চেষ্টা করেন বা তার কি অভিজ্ঞতা হয়েছে, তার লাইফে কি হয়েছে, তার আত্মীয় স্বজন কি করেছে সেটা বলার চেষ্টা করেন। সেটা না বলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সামনে যে মানুষটা আপনার সামনে এসছেন মনের কথা বলতে, তার কথাটা চুপ করে শুনতে হবে। কাজে বন্ধুরা, এই 5টা পয়েন্ট বা 5টা টিপস বা 5টা যে কথা আমি বললাম, এগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনাকে যে মাচাল বলছে, বেশি কথা আপনি বলছেন, এই বদ অভ্যেস থেকে, এই বাজে অভ্যেস থেকে নিজেকে বার করে আনতে পেরেছেন। আর একবার যদি নিজেকে বার করে আনতে পারেন, তাহলেই জানবেন যে আপনি সমাজে নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন, আপনার একটা ভ্যালু তৈরি হবে, আপনাকে কেউ নেগেটিভলি নেবে না, আপনার কথা শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করবে। কারণ আপনি সেই মানুষটা হবেন যার পাশে সবাই থাকতে চাইবে, যাকে সবাই পেতে চাইবে। তাহলে কথাগুলো মাথায় রাখবেন। আর আজ থেকে যারা বেশি কথা বলেন বা বকবক করেন বা আপনার চারিপাশে যে মানুষগুলো আছে তাদেরকে এই কথাগুলো বলবেন বা 5টা পয়েন্ট শেখানোর চেষ্টা করবেন। আর এই ভিডিওটা একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সবাইকে দেখতে বলবেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।